আসসালামু আলাইকুম। শাহিনুরস রেসিপিতে নতুন আরও একটি নাস্তার রেসিপি দেখার জন্য সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। চলে এসেছি খুবই মজার একটা মুচমুচে নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো সেদ্ধ আলু আর আটা দিয়ে তৈরি অসাধারণ মজার একটা নাস্তা, যেটা একবার এইভাবে বানিয়ে খেলে বারবার খেতে চাইবেন এবং বাইরে থেকে সিঙ্গারা, সমুচা এগুলো কিনে খাওয়া ভুলেই যাবেন, কারণ ঘরেই তো তৈরি করে নিতে পারবেন। ভীষণ মজার এই নাস্তাটা, যেমন দেখতে সুন্দর তেমন খেতেও ভীষণ মজার এবং মুচমুচে। সন্ধ্যাবেলা চায়ের সাথে খাওয়ার জন্য পারফেক্ট একটা নাস্তা। তো চলুন আজকে এটা কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি নাস্তাটা বানানোর জন্য এখানে আটা নিচ্ছি 2 কাপ পরিমাণে, আর এর সাথে দিলাম আধা চা চামচের একটু কম পরিমাণে লবণ, 1 চা চামচ দিয়েছি চিনি, আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা দিলে কিন্তু ভীষণ মুচমুচে হয় এবং খাস্তা হয়, এই জন্য তেলটা দিতেই হয় এই ধরনের নাস্তাগুলোর মধ্যে। এবার হাত দিয়ে খুব ভালোভাবে আমি একসাথে সব কিছু মিশিয়ে ময়াম করে নিচ্ছি। মাখানোর একটা পর্যায়ে দেখবেন মুঠ করলে মুঠ হচ্ছে কিনা। তো এই যে এই রকম যখন মুঠ হয়ে যাবে, আবার ছেড়ে দিলে ঝরঝর করে পুড়েও যাবে, তখন বুঝতে হবে ময়ামটা ঠিকঠাক হয়েছে। এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আমি একটা ডো মাখিয়ে নিচ্ছি এবং এই ডোটা একটু নরম তুলতুলে করে মাখাবো। পানিটা একবারে না দিয়ে আমি একটু একটু করে দিচ্ছি, যেন আবার বেশি হয়ে না যায়। তো একটু একটু করে পানি দিয়ে আমি সুন্দর একটা ডো এখানে মাখিয়ে নিচ্ছি এবং এই ডোটা মাখিয়ে একটু সময় এটাকে রেস্টে রেখে দিতে হবে। আমি একটা পুর বানাবো আলুর, তো ওই পুরটা বানাতে আমার 7 থেকে 8 মিনিটের মতো সময় হয়তো বা লেগে যাবে, এর থেকে বেশি লাগবে না। ওই সময়টুকু একটু রেস্টে রেখে দিলে কিন্তু হবে। দেখেন একদম তুলতুলে করে কিন্তু মাখিয়ে নিয়েছি। তো এটাকে আর তেল মাখাতে হবে না, এমনি তুলতুলে হয়েছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিলাম 1 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে এলে আধা চা চামচ আস্ত জিরা দিলাম। এটা একটু ফোড়নের জন্য দিলাম, সুন্দর একটা ফ্লেভার বের হয়, পছন্দ না করে স্কিপ করে যাবেন। তো আমি দিয়ে দিলাম, দেওয়ার পর যখন এটা চিরচির করে ফুটতে শুরু করে দিয়েছে, তখন এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে 1/3 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে এবার পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি প্রথমে। এই যে একটা পুর বানাচ্ছি, পুরটা একেবারেই সাধারণ এবং একদমই কম মশলায় আমি সাধারণ একটা পুর বানাবো, তবে এটা খেতে খুব ভালো লাগে এইভাবে বানালে। তো যে দেখেন এমন যখন লাল হয়ে এসেছে, তখন আমি এখানে দিচ্ছি একটুখানি পানি, কারণ একটু গুঁড়া মশলা দেবো এখানে, পুড়ে যেন না যায়। তো পানিটা দিয়ে দিচ্ছি আমি, একেবারে সামান্য একটু পানি দিয়েছি। এরপর দিচ্ছি আমি এখানে স্বাদ অনুসারে একটু লবণ, আধা চা চামচ করে জিরা আর ধনিয়া গুঁড়া দিয়েছি, সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর আধা চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি, আর দিচ্ছি কাঁচা মরিচ কুচি। দিয়ে এবার আমি একসাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর একটু কষিয়ে নিচ্ছি। এই যে কাঁচা মশলাটা, এটা যেন গন্ধ থেকে না যায়। যদিও অল্প একটু মশলা দিয়েছি, তবে কাঁচা মশলা যেহেতু গন্ধটা তো থেকেই যায়, তো এই জন্য ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। পানিটা যখন এমন একেবারে শুকিয়ে যাবে, তখন এখানে দিয়ে দিতে হবে সেদ্ধ আলু। আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম আলু এবং আধা ভাঙা করে রেখেছিলাম, পুরোপুরি ম্যাশ করিনি। এই যে দেখেন আমি এখানে মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছি আর ছোটো সাইজের একটা আলু নিয়েছি, আর এটা হয়েছে মোটামুটি 1 কাপের একটু বেশি। তো এই যে দেখেন আধা ভাঙা করে রেখে দিয়েছিলাম, সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। এবার আর কিছুই না, 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে ভাজা করে নিলেই কিন্তু আমাদের পুর রেডি হয়ে গেল। এই পুরটা বানাতে বেশি একটা সময় লাগে না, তবে এভাবে বানালে খেতে ভালো লাগে। তো এই যে এটা হয়ে যাচ্ছে, এখানে এখন একটু সামান্য পরিমাণে ধনেপাতা কুচি দিচ্ছি, দিয়ে মিশিয়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। অবশ্যই ঠান্ডা করে তারপর কিন্তু এই ধরনের নাস্তাগুলোর মধ্যে পুর ব্যবহার করতে হয়, নইলে কিন্তু ওই যে নাস্তাটা ভাজার সময় ফেটে যায়। এই জন্য প্রথমে পুরটাকে ঠান্ডা করে নিতে হয়। তো নামিয়ে ঠান্ডা হতে দিচ্ছি। আর ওইদিকে যে আমি আটা মাখিয়ে রেখেছিলাম না, সেটা কিন্তু এখন সেট হয়ে গেছে। আটার এই খামিরটা কিন্তু আগের তুলনায় আরও একটু নরম তুলতুলে হয়ে গেছে। তো এবার আরও একবার ময়াম করে নিচ্ছি। এই যে দ্বিতীয়বার একটু ময়াম করে নিই, মানে রেস্টে রাখার পরে, তো এই ময়ামটার কারণে কিন্তু একেবারে মসৃণ হয়ে যায় এবং এইটা দিয়ে যে কোনো নাস্তা খুব সুন্দর হয়, মানে নাস্তার যেই আবরণটা সেটা খুব সুন্দর হয়। এই জন্য দ্বিতীয়বার একটু ময়াম করে নিতে হয়, আরও তুলতুলে হয়ে যায়। তো এই যে আমি কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি। আমি মাঝারি সাইজের কয়েকটা প্যারা এখান থেকে বানিয়ে নিচ্ছি বা লিচি কেটে নিচ্ছি। তো এখানে মোট 6টা হয়েছে, মাশাল্লাহ 6টা নাস্তা হবে এবং নাস্তাগুলো একটু বড় সাইজেরই হবে। তো এক একটা দিয়ে এক একটা নাস্তা হবে। আমি প্রথমে এগুলোকে প্যারার মতো বানিয়ে নিচ্ছি। এই যে প্যারাগুলো বানিয়ে নিচ্ছি, এগুলো দিয়ে কিন্তু আমি এক একটা রুটি বেলবো। রুটি বেলে তারপর নাস্তাটা তৈরি করে নিতে হবে। রুটিটা বেলে যে নাস্তাটা আমি তৈরি করব, সেটার জন্য আমার কোনো কাটাকাটি করতে হবে না, কিচ্ছু করতে হবে না। তবে একেবারে কম সময়ে সুন্দর একটা আকর্ষণীয় ডিজাইন হয়ে যাবে খুবই অল্প সময়ে। তো আমি দেখাচ্ছি। এই যে দেখেন আমি সবগুলো প্যারা বানিয়ে নিয়েছি, একটা নিয়ে নিচ্ছি বেলার জন্য, বাকিগুলো অবশ্যই ঢেকে রাখবো যেন বাতাস লেগে ড্রাই হয়ে না যায়। বোর্ডের উপরে নিয়ে নিলাম, তারপর কিছুটা আটা ছিটিয়ে দিলাম, দিয়ে একটা রুটি বেলে নিচ্ছি।
এবং একটা কথা বলি, এই নাস্তাটার জন্য রুটিটা যত গোল হবে নাস্তার ডিজাইনটা ততই সুন্দর হবে। আমি নর্মালি সবসময় কথা বলি না, আসলে রুটির ডিজাইন যেমনই হোক না কেন কেটে কুটে তো বানাই নাস্তা। তবে আজকে যেহেতু কাটাকুটি নাই, এই রুটিটা দিয়েই বানাবো, তো রুটিটা একটু এমন গোল হলে বেশি ভালো হয়। গোল যদি না হয় কিছু একটা গোল বাটি টাটি বসিয়ে এটাকে গোল করে নিতে পারেন। তো দেখেন আমি নর্মাল যেমন রুটি হয় যেমন পুরুত্বের তেমন একটা রুটি বেলে তারপরে যে এইভাবে একটু করে নিয়েছি, মাঝখানে একটু জায়গা রেখেছি, এটা দেখে বুঝে নিতে হবে। দেখেন ভাঁজের মাঝখানে একটু জায়গা অবশ্যই লাগবে, খুবই সামান্য একটু ফাঁকা কিন্তু মাঝখানে রাখতেই হবে, ওইটা দিয়ে কিন্তু ডিজাইনটা হয়। ওই যে দেখেন মাঝখানে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি, একটু দেখে বুঝে নিতে হবে। তো এই যে উল্টে নিলাম এটাকে খুবই সাবধানতার সাথে। এইবার আমি এই মাঝখানটাতে দিচ্ছি একটু পুর, যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম ওটা কিন্তু মাশাআল্লাহ ঠান্ডা হয়ে গেছে। আমি প্রয়োজন অনুযায়ী কিছুটা পরিমাণে পুর এখানে দিয়ে দিলাম। দিয়ে এই যে একটা চারকোনা শীট হয়েছে এটা চারপাশে একটু পানি লাগিয়ে দিচ্ছি। এই পানিটা আঠার কাজ করবে এবং লেগে থাকবে, খুলে আসবে না ইনশাআল্লাহ। এবার দেখেন আমি এইভাবে করে ভাঁজ দিয়ে আটকে দিচ্ছি শুধু। এই যে ভাঁজ দিয়ে আটকে দিচ্ছে, এটা আপনার যেভাবে সুবিধা হয় আপনি সুন্দর করে নিজের ইচ্ছে মতো ভালো করে আটকে দিবেন। মোট কথা ভেতরের পুর যেন বের হতে না পারে এমনভাবে আটকে দিবেন। যদি মনে হয় কোনো ভাঁজে একটু পানি দেওয়ার দরকার আছে, দিলে ভালোভাবে আটকে যাবে, সেটা আপনি আপনার ইচ্ছে মতো দিয়ে দিবেন। দিয়ে যে চারপাশটা সুন্দর করে আটকে দিচ্ছি, দেখেন চারপাশে একটু একটু ফাঁকার মতো না, ওগুলো একটু ভালো করে আটকে দিচ্ছি আমি। তো এটা তো গেল পেছনের সাইড বা জোড়ার সাইড, এটা কিন্তু আসল ডিজাইন না, ডিজাইনটা ওই পাশে হয়েছে। এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে না। আর এটা ভাজার পরে আরেকটু আকর্ষণীয় লাগে দেখতে, আমার মনে হয় যে খুবই অল্প সময়ে এটা আপনি করে নিতে পারেন। তো সবগুলো বানিয়ে নিয়েছি মাশাআল্লাহ একইভাবে। এবার ভাজার জন্য চলে যাব। আমি চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রাহিম। আমি এখানে এক এক করে নাস্তাগুলো সব দিয়ে দিচ্ছি এবং জোড়ার যে পাশটা ওই পাশটা প্রথমে আমি নিচেই দিয়েছি, দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর ভাজবো, যেন ভালোভাবে ভাজা হয় আবার যেন পুড়েও না যায়। নাস্তাগুলো মাশাআল্লাহ একবারই দিয়ে দিতে পেরেছি, যেহেতু আমি ফ্রাই প্যানটা একটু বড় নিয়েছি আর চামচের সাহায্যে এভাবে একটু একটু করে আমি তেল দিয়ে দিয়েছিলাম উপর থেকে। এবার আমি উল্টে দিচ্ছি, একটা পাশ যখন হালকা একটু কালার এসে গেছে খেয়াল রাখবো যেন পুড়ে না যায়। চুলার আঁচটা এজন্যই কিন্তু আমি মিডিয়ামে রেখে তারপর ধীরে ধীরে ভেজে নিচ্ছি, আর ঘন ঘন উল্টে পাল্টে দিতে হবে যেন কালারটা একটু বেশি এসে না যায়। আর যেহেতু এখন উল্টে দিয়েছি, ওই যে ডিজাইনের যে পাশটা ওইটা যেহেতু এখন নিচে, একটু বেশি করে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার এসেছে না, দেখলেই ভালো লাগছে আমার কাছে। আর এত সহজেই নাস্তাটা বানিয়ে নেওয়া যায়, খেতে লাগে সেই সিঙ্গারার মতো। আর এই ধরনের নাস্তাগুলো ঘরে বানালে বাইরে থেকে কিনে খাওয়ার, ওই যে সিঙ্গারা সমুচা এগুলো কিনে খাওয়ার যে একটা ক্রেভিংস বা ইচ্ছা, সেটা কিন্তু আর হবে না। ঘরে খুব সুন্দরভাবে আপনি এটা বানিয়ে নিতে পারবেন, ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। আর আমার মনে হয় বাইরে থেকে না কিনে ঘরে খাওয়াই ভালো। নিজের হাতে বানাচ্ছেন, কী দিয়ে বানাচ্ছেন সেটাও আপনি জানেন, কিভাবে বানাচ্ছেন সেটাও আপনি জানেন। তাই বাইরে থেকে না খেয়ে নিজে বানিয়ে তারপর সবাইকে খাওয়ান। তো দেখেন আমি কথা বলতে বলতে সুন্দর করে ভেজে নিয়েছি, মাশাআল্লাহ একটা সুন্দর কালারও এসে গেছে। এবার আমি তেল থেকে ছেঁকে এগুলোকে তুলে নিচ্ছি এবং ফাইনাল লুকটা কেমন হলো সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখলেন তো কত সহজে সেদ্ধ আলু আর আটা দিয়ে আমি তৈরি করে নিয়েছি অসাধারণ মজার একটা নাস্তা, দেখতেও আকর্ষণীয় আর খেতেও অনেক বেশি মজার এবং মুচমুচে। আপনিও চাইলে কিন্তু এই ধরনের নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন বাড়িতে, এবং আমার চ্যানেলে অনেক ধরনের নাস্তার রেসিপি আপনি পাবেন যেগুলো খুব সহজে এবং ঝটপট করে হয়ে যায়, খেতেও মজাদার। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।